সাম্প্রতিক সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও সরকারি প্রশাসনের নানা অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়া জেলা ছাত্রদল। সোমবার দুপুরে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে মিছিলটি শুরু হয়। বিস্তারিত থাকছে মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। পরে এটি শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন কুষ্টিয়া জেলা ছাত্রদল, কুষ্টিয়া সরকারি কলেজ, ইসলামিয়া কলেজ ও কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রদল নেতাকর্মী। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, ইসলামিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক সজল ইসলাম এবং পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক আব্দুল কাদের। বক্তারা বলেন, সারা দেশে খুন, গুম, ধর্ষণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে সরকার দেশের শান্তি ও নিরাপত্তা ধ্বংস করেছে। শিক্ষার্থী ও যুব সমাজ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা অবিলম্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে ছাত্রদল আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের 2000 সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণের রক্তের উপর দিয়ে, লাশের উপর দিয়ে বাংলাদেশের 17 বছরের স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে। পতন হওয়ার পর বাংলাদেশের জনগণ চেয়েছিল বাংলাদেশে একটি সুষ্ঠু তত্ত্বাবধায়ক সরকার আসবে, যে সরকারের অধীনে একটি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ তাদের গণতন্ত্র এবং বাংলাদেশের জনগণের সবথেকে বেশি প্রতীক্ষিত ভোটাধিকার ফিরে পাবে। আজকের এই মিছিল থেকে, সমাবেশ থেকে আমি মেসেজ দিতে চাই ষড়যন্ত্রকারীদের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে কোনো লাভ হবে না। 17 বছর শেখ হাসিনা চেষ্টা করেছে, আপনারা 17 দিন চেষ্টা করে কিছুই করতে পারবে। আমরা বলতে চাই, তারা যেভাবে চাঁদাবাজি করছে, তারা আপাতত চাঁদাবাজি নিয়ে ব্যস্ত। আমরা তো দেখছি ভিডিও ফুটেজ প্রকাশ করছে। তারা যেন মমতাজকে উস্কে দিয়ে তারা যেন দেশকে অস্থিতিশীল না করে। কারণ আপনারা দেখছেন একটা সংগঠন প্রচার বৃত্তির মাধ্যমে বিভিন্নভাবে তাদের অপকৌশল পরিচালনা করছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটাধিকার রক্ষার্থে এবং মৌলিক অধিকার, মানবিক অধিকার রক্ষার্থে এবং সাম্য মানবিক বাংলাদেশ করার বিনিময়ে আমরা বদ্ধপরিকর এবং আমরা তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে থাকবো। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।